সো ভিডিও টাইটেল তো সবাই পড়েই ঢুকছেন। আজকে আমরা কথা বলবো জি ফ্রেন্ডের ওয়ান অফ দ্য নিউয়েস্ট রিলিজেস ZA87 কিবোর্ডটা নিয়ে। অতিমাত্রায় পপুলার একটা কিবোর্ড, জি ফ্রেন্ডের ZA68 এরই সাকসেসর হিসেবে ধরতে পারেন এই কিবোর্ডটাকে। প্রাইসিংটাও খুব সিমিলারই আছে, ইটস প্রাইস জাস্ট বিলো 4000 টাকা। এই কিবোর্ডটা মোটামুটি সপ্তাহখানেক যাবত আমার হাতে আছে এবং হাতে পাওয়ার পর থেকেই একটা আইডিয়াল মেকানিক্যাল কিবোর্ডের সমস্ত বৈশিষ্ট্য আমি এটার মধ্যে এক এক করে খুঁজে পাওয়া শুরু করলাম। তো এই ভিডিওটার মধ্যে আমরা জানার চেষ্টা করবো যে এই কিবোর্ডটার কি যোগ্যতা আছে নেক্সট জাতীয় কিবোর্ড হওয়ার নাকি না। কিন্তু তার আগে থ্যাঙ্কস জানাতে চাই আমাদের আজকের ভিডিওর স্পন্সর ভাইব গেমিং কে আমাদের কাছে এই কিবোর্ডটা সেন্ড করার জন্য। ভাইব গেমিং হচ্ছে বাংলাদেশে জি ফ্রেন্ড ব্র্যান্ডটার অথরাইজড ডিস্ট্রিবিউটর এবং তাদের কাছে আপনারা জি ফ্রেন্ডের সমস্ত প্রোডাক্টস পেয়ে যাবেন অফিসিয়ালি। তাদের ব্যাপারে বিস্তারিত ইনফরমেশন খুঁজে পাবেন ডেসক্রিপশন বক্সে। সম্পূর্ণ ভিডিওটা জুড়েই আপনাদের সঙ্গে থাকছি আমি কাইফ। ওয়েলকাম টু টেক স্যাভেজ। বক্স কন্টেন্টসের কথায় আসলে শুরুতেই এটা হচ্ছে কিবোর্ডের বক্সটা, জি ফ্রেন্ডের নিউলি ডিজাইনড ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জ কালারের একটা বক্স এবং এটার ভিতরে খুঁজে পাবেন কিবোর্ডটার জন্য একটা টাইপ সি কেবল, এক্সট্রা সুইচেস অ্যান্ড সঙ্গে থাকবে একটা সুইচ পুলার। তাছাড়া দেওয়া থাকবে কিছু এক্সট্রা অ্যাকসেন্টেড কালারের কি ক্যাপস, দেন পাবেন অ্যাকচুয়াল কিবোর্ডটা অ্যান্ড ফাইনালি থাকছে ম্যানুয়াল। যাই হোক, প্রথমে আমরা কথা বলি কিবোর্ডটার লেআউট নিয়ে, কজ দিস হ্যাজ টু ডু আ লট উইথ দ্য হোল জাতীয় থিং। এখন জাতীয় কিবোর্ড হওয়ার প্রথম যে রিকোয়ারমেন্টটা তা হচ্ছে যে একটা কিবোর্ডের লেআউটটা accepted by many people হওয়া লাগবে। সো টিকেএল লেআউট হচ্ছে ওয়ান অফ দোজ লেআউটস যে লেআউটটা একজন গেমারও মেনে নিবে এবং একজন প্রোগ্রামার বা একজন অফিসিয়াল কাজ করছে এরকম ব্যক্তিও মেনে নিবে। তো আমার মতে আসলে খুবই ভার্সেটাইল একটা লেআউট এই টিকেএল অ্যান্ড অ্যাক্রস অল টাইপস অফ ইউজার্স খুব ভালোই একসেপ্টেড একটা লেআউট এটা আমি বলবো। অ্যান্ড এই ZA87 কিবোর্ডটার ক্ষেত্রে তারা এই টিকেএল লেআউটটাকেই ম্যাক্সিমাইজ করতেছে। তার মানে হচ্ছে তারা এখানে একটা নবও দেখবেন অ্যাড করে ফেলছে বাই ডিডাক্টিং জাস্ট আ ফিউ আননেসেসারি কিজ। এবং এটা হচ্ছে একটা মাল্টিপারপাস নব অ্যান্ড এই নবটা দ্বারা অনেক কিছুই করা সম্ভব। আপনারা মিউজিকের ভলিউম চেঞ্জ করতে পারবেন, মিউজিক প্লে পজ মিউট আনমিউট এসব করতে পারবেন। ইভেন এই কিবোর্ডটার যে ব্যাকলিটটা দেন সাইড RGB সব কিছুই এই আপনারা একটা নব দিয়েই কন্ট্রোল করতে পারবেন। আর কন্ট্রোলিং এর কথা বলতে গেলে অবশ্যই এই কিবোর্ডটার RGB নিয়ে কথা বলতে হয়, কারণ এই কিবোর্ডটা থাকছে পার কি LED, মানে একদম ফুললি কন্ট্রোলেবল RGB যেটাকে বলি। ইভেন এটার যে সাইড লাইট, এই সাইড লাইটের কালার্স অ্যান্ড এফেক্টসও কন্ট্রোলেবল। রিয়ার সাইডেও কিছু ভেন্টস দেওয়া আছে ফর মোর LEDs অ্যান্ড RGB। তো আসলে অন্ধকারের মধ্যে কিবোর্ডটার চারিদিক থেকেই একটা LEDর ছাপ এসে পড়ে আপনারা যেই ডেস্কেই রাখবেন না কেন। সো ইট লুকস ভেরি ভেরি নাইস। এমনিতে কালার্স এর কথায় যদি আসেন, এই কিবোর্ডটার দুইটা কালার ভ্যারিয়েন্ট হয়। এক হচ্ছে আমার হাতে যেটা দেখছেন, এটার পার্পল পিঙ্ক কালার, মানে যার অফিসিয়াল নেম হচ্ছে হায়াসিন্থ। অ্যান্ড আই নো আ লট অফ পিপল লাইক দিস কালার স্কিম, মানে এটা ওয়ান অফ দ্য মোস্ট পপুলার কালার স্কিম আমি আপনাদের মধ্যে যা দেখলাম। বাট এটা ছাড়াও আরো একটা কালার স্কিম আছে এই কিবোর্ডটার যা আমার পার্সোনাল ফেভারিট, ইটস কল্ড দ্য রেট্রো। নাও ইফ ইউ গাইজ রিমেম্বার কারেক্টলি, আমাদের অতিমাত্রায় পপুলার একটা ভিডিও জি ফ্রেন্ড ZA68 এর ফুল রিভিউটা, সেটার মধ্যে আমরা যেই কালার ভ্যারিয়েন্টটা দেখিয়েছিলাম ZA68 এর, সেটাও ছিল কিন্তু সিমিলারই রেট্রোটার মতোই দেখতে। বাট ওইটা অ্যান্ড এটার কালার সিমিলার লাগলেও অ্যাকচুয়াল রিয়েল লাইফে কিন্তু কালারগুলো একটু ডিফারেন্ট। ওইটার কালার স্কিমের নামও হচ্ছে টাইম মেশিন, নট রেট্রো। এই রেট্রোটার মধ্যে মোস্ট অফ দ্য কি ক্যাপস ইনক্লুডিং দ্য টপ শেল সবকিছুই হচ্ছে একটা খুবই ওয়ার্ন আউট রেট্রো থিমে আছে, একদম ওল্ড মানে পুরানো আমলের একটা কিবোর্ডের মতো লাগে দেখতে। অ্যান্ড ইট রিয়েলি হ্যাজ আ লট অফ ক্যারেক্টার টু ইট। এই হায়াসিন্থ কালারটার মধ্যে নোটিস করবেন এইটা কিন্তু মোস্ট অফ দ্য কিবোর্ড ইজ জাস্ট ফুললি হোয়াইট, এটা কিন্তু কোনো রেট্রো কালার বা কোনো ক্রিম কালার না। ইভেন ZA68 এর ক্ষেত্রেও মোস্ট অফ দ্য কিবোর্ড ওয়াজ ক্রিম কালার্ড, টু বি স্পেসিফিক বেইজ। বাট এই রেট্রো কালার থিমটার মধ্যে যে অ্যাকচুয়াল ওয়ার্ন আউট এই একটা ভাব আছে, এই ভাবটা কিন্তু সেটার মধ্যে ছিল না। বাট একটা জিনিস আসলে আমার বারবার চোখে পড়তেছিল, এই কিবোর্ডটার সাথে যে কেবলটা আসে, কেবলটা কিন্তু ফুললি হোয়াইট। তো এই হোয়াইট কালার কেবলটা যখন আপনারা এই রেট্রো থিমের কিবোর্ডটায় প্লাগ ইন করবেন, আই ফিল লাইক ইট কাইন্ড অফ মেসেস আপ দ্য হোল অ্যাস্থেটিক। বাট এটা আই গেস অনেকের কাছে কোনো বড় ডিল নাও লাগতে পারে। আপনারা চাইলে একটা আফটার মার্কেট কয়েলড কেবল বা আরেকটু রেট্রো থিমের কিছু একটা দিয়ে এটাকে আপনারা রিপ্লেস করে নিতে পারেন, সেই ক্ষেত্রে দেখতে আরো বেটার লাগবে। বাট এনিওয়েজ, টু সাম আপ অল দ্য কালার্স, স্পট অন। আই ফিল লাইক সব ধরনের ইউজার্সরাই কিছু পছন্দ মতো খুঁজে পাবেন। দেন মুভিং অন, ডিজাইন ল্যাঙ্গুয়েজের দিক থেকে আমি স্লাইড একটা ডিফারেন্স দেখলাম। তা হচ্ছে এই কিবোর্ডসগুলো কম্পেয়ারিং ইট টু ZA68, এটার বডিটা একটু থিক, মানে এতটা থিক ছিল না ZA68 এর ক্ষেত্রে। এইগুলোর বডি আবার আরেকটু এলিভেটেড এন্ড আরেকটু থিক বলে মনে হলো, উইচ ইজ ডেফিনেটলি গুড, অ্যাডস মোর ডাইমেনশন টু দ্য হোল কিবোর্ড। এবং ওয়েটও দেখবেন স্লাইটলি বেশি। তো সব মিলে আসলে হাতে নিলে একটা মোটামুটি ভালোই প্রিমিয়াম টাইপের ফিল পাওয়া যায়। কোনো হালকা পাতলা কিবোর্ড না, এটা মোটামুটি একটা ওয়েট অনুভব করা যাচ্ছে। যদিও যেহেতু একটা ফুললি প্লাস্টিক বিল্ড কিবোর্ড এগুলো, তো একটা সার্টেন অ্যামাউন্ট অফ ফ্লেক্স এখানে লক্ষ্য করা যাচ্ছে, যদিও এটা ডিল ব্রেকারের ধারের কাছেও নাই। অ্যান্ড আই ফিল লাইক ফুল প্লাস্টিক বিল্ড কিবোর্ডসের ক্ষেত্রে এর চেয়ে বেটার বিল্ড কোয়ালিটি অ্যাচিভ করা
কোয়াইট নেক্সট টু ইম্পসিবল। আই ফিল লাইক তারা যতটুকু পারে এখানে কোয়ালিটিটাকে ধরে রাখার চেষ্টা করছে, যতটুকু ফ্লেক্স অ্যাভয়েড করা যায় তারা সেটা চেষ্টা করছে। তো আমার কাছে এখানে যে পরিমাণ ফ্লেক্স আমি পাচ্ছি আমার কাছে সেটা প্রবলেমেটিক লাগছে না। মুভিং অন টু দ্য ইনসাইডস, এখানে দেখবেন তারা একটা 5 পিন হট সোয়াপ পিসিবি দিচ্ছে। তাছাড়া তারা ইউজ করছে একটা 5 পিনের প্রি লুপড সুইচ ফ্রম টিএনটি। এগুলো হচ্ছে লিনিয়ার সুইচেস এবং টিএনটি বাই দ্য ওয়ে এগুলো জিফ্রেন্ডের জন্য কাস্টম মেক করে দিচ্ছে। তো দ্য সুইচেস আর অ্যাকচুয়ালি কোয়াইট কোয়ালিটিফুল এন্ড ইউসেজের ক্ষেত্রে ফিলটাও খুব ভালোই লাগে। ইউসেজের কথা যেহেতু আমরা এসেই পড়লাম, এই কিবোর্ডটা দিয়ে টাইপিং, গেমিং সবকিছুই করে দেখেছি আমি। আর ওভারঅল আসলে খুবই প্লেজেন্ট একটা এক্সপিরিয়েন্সই দেয় কিবোর্ডটা। কিবোর্ডটার রিয়ার সাইডে চলে গেলে দেখবেন এখানে হাইট অ্যাডজাস্টেবল ফিটস দেয়া। অ্যাজ ইউজুয়াল জিফ্রেন্ডের কিবোর্ডের মধ্যে আমরা এই জিনিসটা অলওয়েজই পাই, হুইচ ইজ ভেরি মাচ অ্যাপ্রিসিয়েবল। আরেকটা মেনশনেবল ব্যাপার হচ্ছে বোথ কিবোর্ডসেরই রিয়ার সাইডের শেলটা ফ্রন্টের মেইন কালার স্কিমটার সাথে ম্যাচড, হুইচ লুকস ভেরি নাইস। এবং রাবার গ্রিপিং এরও তেমন কোনো অভাব নাই রিয়ার সাইডে, সো গ্রিপিং নিয়ে আমি কোনো প্যারা খাই নাই। বাট একটা ছোট জিনিস নিয়ে আমার একটু প্রবলেমেটিক লাগলো টাইপিং এর সময় স্পেশালি, তা হচ্ছে এই কিবোর্ডটার ক্যাপস লকের যে ইন্ডিকেটরটা, এই ইন্ডিকেটরটার মধ্যে আগে থেকে আর কি কিছু আরজিবি স্পিল করে আশেপাশের থেকে। তো লাইক বোঝা যায় না কখন ক্যাপস লকের ইন্ডিকেটরটা অন বা কখন অফ। সো মাঝে মধ্যে আসলে আমি টাইপিং করতে গিয়ে মিস টাচ পরে ক্যাপস লকটা অন হয়ে যাওয়ার পরে আমি নোটিসও করতে পারি নাই যে ক্যাপস লকটা অন হয়ে আছে। ইটস কোয়াইট ইম্পসিবল টু নোটিস। তো এটা আই গেস একটু নেক্সট টাইম ফিক্স করার চেষ্টা করলে খুবই ভালো হয়। বাট ইয়া, এটা ছোটখাটো একটা জিনিস আমার চোখে পড়লো। এটা বাদে আসলে ইউজার এক্সপিরিয়েন্সের সাইড থেকে কমপ্লেন করার মতো কিছু নাই। গেমিং এর ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণ রেসপন্সিভ লেগেছে এই কিবোর্ডটা, প্লাস যেহেতু লিনিয়ার সুইচেস, সো গেমিং এর জন্য একদমই আইডিয়াল বলা চলে। সাউন্ডের দিক থেকেও ইন পারসন সাউন্ডটা লাউড এনাফ, বাট আসলে আপনার আশেপাশের বা অন্য রুমের কারো ডিস্টার্ব হবে এরকম টাইপের সাউন্ড না। আপনারা একটা সাউন্ড টেস্ট শুনে আসেন, তাইলে আই গেস বুঝতে পারবেন। আর সাউন্ড টেস্ট শুনে যা বুঝলেনি, এটার সাউন্ডগুলো মোটামুটি ভালোই ড্যাম্পেন্ড অ্যান্ড কিজগুলোতে তেমন নোটিসেবল র্যাটেল নাই বললেই চলে, যা এটার প্রিমিয়ামনেসটাকে আরো বৃদ্ধি করছে। তাছাড়া একটা জোস বিষয় যা আমি প্রিভিয়াস ZS680 পাই নাই বাট এবার পেলাম, তা হচ্ছে কিছু ইনডেপথ কন্ট্রোলস। আপনারা এই কিবোর্ডটার জন্য ডেডিকেটেড একটা সফটওয়্যার পেয়ে যাবেন অ্যান্ড সফটওয়্যারের ডাউনলোড লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ডেডিকেটেড এই সফটওয়্যারটা ডাউনলোড করলে, যদিও এটা কোনো খুবই আহামরি যে পলিশড কিছু তা না, খুবই বেসিক লুকিং একটা সফটওয়্যার, বাট কন্ট্রোলসের ক্ষেত্রে মোটামুটি আপনার যা যা দরকার সব তারা এখানে ইনক্লুড করে দিছে। সো ইনডেপথ ব্যাকলাইট কন্ট্রোলস অ্যান্ড মিউজিকের সাথে এলইডি সিঙ্ক করার ফিচারটা সবকিছু এখানে পেয়ে যাবেন, ম্যাক্রো কন্ট্রোলও পেয়ে যাবেন। তাছাড়া একটা নতুন ফিচার যা দেখলাম তা হচ্ছে এই ভলিউম নবটার কাস্টমাইজেশন অ্যান্ড এটার রোটেশনাল যেই জেস্টার্সগুলো, মানে রাইট স্পিন, লেফট স্পিন সবগুলো কি আপনারা আলাদা আলাদাভাবে ম্যাপ করতে পারবেন। অ্যান্ড এই জিনিসটা খুবই ভালো লাগলো, যার যেটা দরকার সে সেটা এইটার মধ্যে ম্যাপ করে নিতে পারবেন। সো এই প্রোগ্রামেবল যে ব্যাপারটা সেটা খুবই জোস। বাট এমনিতে আসলে কোনোভাবে এই ব্যাপারটাকে আমরা এড়াই যেতে পারবো না যে দ্য সফটওয়্যার জাস্ট লুকস ভেরি ভেরি অ্যামেচার। এটাকে আসলে অনেক অনেক ডেভেলপ করা যেতে পারে। বাট আসলে এট দ্য এন্ড অফ দ্য ডে 4000 টাকার একটা কিবোর্ড, যেহেতু আমরা কিছু ব্যাপারকে আই গেস ওভারলুক করে যেতে আমরা বাধ্য। সো সেই চিন্তা করেও যদি আমরা সফটওয়্যারটাকে ওভারলুক করে যাই, বাকি সব দিক থেকে আই ফিল লাইক কিবোর্ডটা সলিড একটা স্পেকশিট অফার করছে অ্যান্ড দ্য হোল এক্সপিরিয়েন্স ফর 4000 টাকা ইজ কোয়াইট শিওর ওয়ার্থ ইট। অ্যান্ড আমি ডেফিনেটলি বলবো নেক্সট জাতীয় কিবোর্ড বা ZS680 এর জায়গা নিয়ে নেওয়ার একটা পটেনশিয়াল ওই কিবোর্ডটা হোল্ড করে। সো আপনারা জানাতে পারেন আপনাদের কাছে এই কিবোর্ডটা কেমন লাগলো। তাছাড়া ইফ ইউ ওয়ান্ট টু পারচেস দ্য কিবোর্ড, ক্লিক হিয়ার। ভিডিওটা ভালো লেগে থাকলে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবারও দেখা হবে আগামী ভিডিওতে। টিল দেন, হ্যাভ এ নাইস ডে, পিস।